হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আরো একটা নতুন রিঅ্যাকশন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমাদের কাছে। এই ওয়াইফাই গ্রামের ওয়াইফাই ভার্সেস শহরের ওয়াইফাই, এই ওয়াইফাই করে পাগল হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি ওয়াইফাইটা কি ভাই? গ্রামের ওয়াইফাই ভার্সেস শহরের ওয়াইফাই, এই যে ওয়াইফাইটা বলা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়াইফাইটা কি, সেইটাই আজকে আমরা দেখতে চলেছি। বাংলাদেশের অনেক ইউটিউবার যারা অ্যাকচুয়ালি ফানি ভিডিও টাইপ বানায়, সবাই এখন এই গ্রামের ওয়াইফাই ভার্সেস শহরের ওয়াইফাই। তো চলো তাহলে জেনে নেওয়া যাক গ্রামের ওয়াইফাই আর শহরের ওয়াইফাইটা কি, এবং তার উপর দেওয়া যাক একটা জবরদস্ত রিয়াকশন। বন্ধুরা, শহরের ইউটিউবার নাকি গ্রামের ইউটিউবার? এখন চারিদিকে ট্রোল চলছে যে গ্রামের ওয়াইফাই দিয়ে ভুল হয়েছে। মানে ইউটিউবার গুলো কি অ্যাকচুয়ালি ওয়াইফাই বলা হচ্ছে মনে হচ্ছে। দেখা যাক। অনেকে বলছে শহরে ওয়াইফাই দিয়ে রাকিব হোসেনের মতো ইউটিউবার তৈরি হয়েছে। বর্তমানে গ্রামের ওয়াইফাই এবং শহরের ওয়াইফাই নিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ঝগড়াঝাটি চলছে। আজকের ভিডিওতে আমরা দেখব শহরের ইউটিউবার কারা কারা এবং গ্রামের ইউটিউবার কারা কারা, এবং আমরা কম্পারিজন করে দেখব যে গ্রামের ইউটিউবাররা সেরা নাকি শহরের ইউটিউবাররা সেরা। অ্যাকচুয়ালি ইউটিউবারদের ব্যাপারেই বলা হয়েছে, তা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আর ওয়াইফাইটা দেওয়া হয়েছে মানে কন্টেন্ট বেশি করে বানাচ্ছে, এই কথাটি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল, কন্টেন্ট ভাইরাল হয়েছে। কি বললে ঠাকুরপো? দে কোপ করে দে বাল কারা। সোশ্যাল মিডিয়াতে আপনারা হয়তো দেখেছেন একজন মহিলা তার স্বামীর জন্য পান বানাচ্ছিল, আর পান বানাতে বানাতে গান বলছিল, পান বানাতে বানাতে গান তৈরি হয়ে যাচ্ছে, ভাইরাল হয়েছে। একটা পান বানাই স্বামীর জন্য, আহা সুবারি দিব, জরদা দিব। অনেক ইউটিউবার এটা সঙ্গীত শিল্পীরা পাগল হয়ে যাবে। একটা পান বানাই স্বামীর জন্য। কেউ এটা খারাপ ভাবে দেখছে, আবার কেউ ভালোভাবে দেখছে। সত্যি বলতে মহিলাটির কণ্ঠ ভালো ছিল, দারুণ কণ্ঠ। স্বামীর মুখ পুরে না হাজে। তাছাড়া বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা এমন কিছু কন্টেন্ট বানিয়েছিল যেখানে একটি বন্যার ভিডিওকে রিভার্স করে দেওয়া হয়েছে, এবং ভিডিও টাইটেলে বলা হয়েছিল, দেখুন আল্লাহর কুদরতে পানি থেকে বিল্ডিংটা উপরে উঠে গেল। ভাই সবাই বুঝতে পারছে ভাই, এটা রিভার্স ভিডিও। কুদরতে পানির নিচ থেকে বিল্ডিংটি অটোমেটিক উঠে গেল। আপনি যদি মুসলমান হয়ে থাকেন এবং আল্লাহকে বিশ্বাস করে থাকেন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। সবাই বুঝতে পারছে, সবাই কি বোকা চোদা নাকি? আরে ভাই, এটা সবাই বুঝতে পারছে যে এটা একটা রিভার্স ভিডিও, আর 2025 সালে এসে এরকম ভিডিও কোনোভাবেই চলবে না। আর এই ভিডিওটি দেখে মূলত শুরু হয়ে গিয়েছে আরো দাও গ্রামে ওয়াইফাই কথা। আসলে বন্ধুরা, কারা ওয়াইফাই ডিজার্ভ করে এটা আপনারা একটু পরে বুঝতে পারবেন। ভাই বাহ বাহ, মোবাইল लंगूर के गले में अंगूर। বলুন কে দিয়েছে মোবাইল? কে দিয়েছে মোবাইল? সবকিছুতে গ্রামের দোষ দিলে চলবে না। দাও গ্রামের বেশি ওয়াইফাই ও মানে ওয়াইফাই আসার জন্য যে যেমন পাচ্ছে কন্টেন্ট বানাচ্ছে, সেই নিয়ে আর কি অ্যাকচুয়ালি ক্রিয়েটরের দিকে তাকাই তাহলে দেখতে পাবো শহরে ওয়াইফাই দিয়ে কি হয়েছে। শহরের সবথেকে বড় কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে রাকিব হোসেন। পৃথিবীতে দেশ কয়টা? একটা তাহলে জাপান, ইন্ডিয়া, চায়না এগুলা কি? ওগুলা বিদেশ। ভাই এটা ভাই ভালো দিয়েছে, ভাই এটা ভাই ভালো দিয়েছে। ও সরি, সে তো কন্টেন্ট ক্রিয়েটর না, সে হচ্ছে ইউটিউবার। অনেকে তো তাকে ইউটিউবার বলতেও রাজি না, অনেকে তাকে ইউটিউবার বলে ডাকে। সে তার কন্টেন্টে কি দেখায় সে হয়তো নিজে সেটা জানে না। তার বউকে সে কোমরের মধ্যে ফেলে দিচ্ছে, এটাই হচ্ছে তার কন্টেন্ট। এই নে পিজা নে। পিজাটা যে এত মজা, এই ইয়াম্মি। এর আগে কোনোদিন পিৎজা খাই না মনে হচ্ছে। উফ, এত স্বাদকে। এছাড়া ফুড ব্লগার নামে অখাদ্য আপা রয়েছে, যে কিনা খাওয়ার নামে ভণ্ডামি করে থাকে। ও ধোয়া উঠতেছে। ও হাঁড়িটা সমেত খেয়ে নেবা। দিবেন না? এরপরে রয়েছে রাফসান দা অডি ভাই। রাফসানের কন্টেন্ট নিয়েও ব্যাপক সমালোচনা রয়েছে। And this is Sugar Chan and Rico. একে চিনি। এ অ্যাকচুয়ালি বেশি বিদেশে ভিডিও বানায় অ্যাকচুয়ালি। তার পরিবারকে গাড়ি গিফট করার পর থেকে রাফসান দা অডি ভাই অনেক সমালোচনার শিকার হয়। বাংলাদেশেও খুব কম মানুষের কাছে আছে এই গাড়ি। সেভাবে আমি দেখি না কন্টেন্ট, বাট বিদেশে যে বেশি ভিডিও বানায় ফুডি টাইপের বেশি ভিডিও বানায় অ্যাকচুয়ালি। দামি গাড়ি কেনা চারটিখানি কথা নয়। অনেকে প্রশ্ন করে রাফসানের ভিডিও মানুষ কেন দেখে, সেটা আসলে বুঝেই পায় না। Hello guys, this is Rafsan Sharma and today's video is super interesting because I'm going to introduce you to my girlfriend. আমি দেখি না ভাই। Nice to meet you. Nice to meet you.
আরেকজন রয়েছে দেশসারা ইউটিউবারের রাজাকার দালালউদ্দিন আফ্রিদি, যে শেখ সে তো হাসিনা বেশি show সরকারের off করে, চেটে চেটে লাল করে actually। দিয়েছে। তবে উল্টো দিকে আওয়ামী লীগ সরকারের পক্ষে হয়েও কথা বলতে কিংবা নিয়ম বেশি show থাকতে off দেখা করে। গেছে কিছু ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটরদের। সে যে কন্টেন্টের নামে শো অফ করে এটা হয়তো মানুষ বুঝে That's it। গিয়েছে। Show off তৌহিদ করে। আফ্রিদির নেতৃত্বে একদল কন্টেন্ট ক্রিয়েটর টিকটকাররা হাত মিলিয়েছিলেন শেখ হাসিনার সঙ্গে। সরকারের পক্ষে ভিডিও বানানোর জন্য 1 লাখ টাকা তৌহিদ আফ্রিদি কি আমাকে রে দিয়েছিল বলে? এবং আমাকে বলেছিল যে তোর যদি আরো ডিমান্ড থাকে সেটা তোর অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে, জাস্ট তুই ভালো করে ভিডিও বানা। বন্ধুরা, শহরের আরেক ইউটিউবার রাকিন আফসারের কথা কি বলবো, সে তো গুলশানের ভাবি হিসেবে পরিচিত। এরা কোন গ্রহের প্রাণী ভাই? আমি গাড়িটা কিনছি বাই দ্য ওয়ে। সে কেন, আসলে কেন? মেয়ে ক্যারেক্টার সাজতে সাজতে তার মধ্যে মেইলি ভাবটাই চলে এসেছে। তাছাড়া শহরের এমনও কিছু কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা বিভাগ আর জেলার পার্থক্য জানে না। এছাড়া শহরের কিছু মেয়ে টিকটকার মামনি, রয়েছে বাহ। যারা ঠিকঠাক কোমর দোলাতে জানলেও বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির পার্থক্য জানে না। বন্ধুরা, এদেরকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া উচিত, আর না হলে ইউসুফ সরকারকে ক্রম মূল্য দিতে হবে। এছাড়া ডানা ভাই জোস এবং কারিনা কায়সারের মতো শহরের পশ লেভেলের কন্টেন্ট podcast ক্রিয়েটরদের করতেছো? উল্টাপাল্টা সব দোলাচ্ছ ভিডিও ভাই, দেখলে ঠিক মনে আছে, হয় চালিয়ে যে যাও। গ্রামে নয় বরঞ্চ শহরে ওয়াইফাই দিয়ে ভুল হয়েছে। আপনি কি জানতে চান আপনি প্রপার বাঙালি কিনা, আপনার বাসায় বাঙালিয়ানা সবকিছু পালন করা হচ্ছে কিনা? আর তার থেকেও বড় কথা, তুমি ঝাঁটের তাদের হাতে content স্মার্টফোন creator। দেওয়াই ভুল হয়েছে। এরা দুইজন যে নিজেদেরকে কিভাবে যে কখন কি বলতে হয় এটাও ভালো মতো জানে না। মানে আজকে অনন্য জলিলের ওয়াইফ বর্ষার বিয়ে, হ্যাঁ, তো বর্ষা কি বলতো, ওয়াও কালো কাপড়, ওয়াও হলুদ কাপড়, ওয়াও গোল গোল বল। এমনকি কারিনা কায়সার তো মজা করতে করতে একবার 25,000 টাকায় কাজ করতে রাজি হয়ে গিয়েছিল। বন্ধুরা, এগুলো 25,000 content কেন? কিভাবে ও হতে বাবা, পারে? 15,000 টাকা কাজ করবে। সবগুলো ছেলে রিজেক্টেড। এবার আসা যাক গ্রামের ইউটিউবারদের কাছে। গ্রামের সেই মহিলার পান নিয়ে গাওয়া গান, এ বিষয়ে তার যে কন্টেন্ট এবং তার যে সুন্দর কণ্ঠ, সেটা অন্তত রাকিব হোসেনের কন্টেন্টের থেকে ভালো। টিকটক এবং ইনস্টাগ্রামে উল্টাপাল্টা নেচে নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর দাবি করা মস্তিষ্ক ছাড়া শহরের ক্রিয়েটরদের চেয়ে কিছু গ্রামের ক্রিয়েটর আছে, তারাই মূলত ওয়াইফাই ডিজার্ভ করে। যেমন রয়েছে রিপন ভিডিও। আম গাছে আম ফলে, কুমড়ো ফলে চালে, দূর থেকে কি বাহ। দিলাম তুলে নেও গালে। বাহ, দারুণ দিয়েছো ভাই, দারুণ দিয়েছো। যে তার জীবনে প্রতিদিন কি করে সেই সব ভিডিও আপলোড করে থাকে এবং মানুষজন সুস্থ বিনোদন পায়। তবে আগে সে বিভিন্ন ছন্দ বলে মানুষকে আনন্দ কি দিত, চশমা? যদিও সে মাঝে মধ্যে সুন্দর সুন্দর ছন্দ বলে থাকে। তার সব থেকে ভাইরাল ডায়লগ হচ্ছে এটাই বাস্তব। আমি যে কাকা, single, তোমার আমার দাড়িটা কাছে কিন্তু কেউ বলছে না, দারুণ। এটাই বাস্তব, আই লাভ ইউ। এবং তার এই ডায়লগ বাংলাদেশে ব্যাপক ভাইরাল। এছাড়া গ্রামের আরেকটি পিচ্চি ফুড ব্লগার রয়েছে যে এক এক সময় এক এক ধরনের খাবার খেয়ে থাকে এবং সে বিভিন্ন ধরনের খাবার টেস্ট করে থাকে। তাছাড়া ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডিতে রয়েছে, তাদের নাটকগুলো অনেক শিক্ষামূলক হয়ে থাকে এবং পরিবার সহ তাদের নাটক দেখা যায়, যেটা অন্তত রাকিব হোসেনের ভিডিওতে আপনি পাবেন না। চাচা এনা কোথায়? নায়ক ব্যাডার লাগে বাইরে গেছে। পালিয়ে গেছে। এছাড়া গ্রামের আরেকটি বিখ্যাত ইউটিউব চ্যানেল হচ্ছে এসএস ফুড চ্যালেঞ্জ। এই এই চ্যানেলে এগুলো গ্রামের ঠিক মানুষদেরকে আছে। নিয়ে বিভিন্ন রকমের এই চ্যানেলগুলো প্রতিযোগিতা ভালো। আয়োজন করা হয় এবং এগুলো ভালো। গেমের মাধ্যমে মানুষকে খাদ্য সামগ্রী দেওয়া হয়। এগুলো ভালো অ্যাকচুয়ালি, এগুলো সোশ্যাল মেসেজ দেয়, এগুলো ভালো কন্টেন্ট। এছাড়া গ্রামের আরেকটি বিখ্যাত চ্যানেল হচ্ছে অ্যারাউন্ড মি বিডি। এই চ্যানেলেও বিভিন্ন রান্নার ভিডিও এইগুলো আপলোড করা ভালো। হয়। গ্রামীণ পরিবেশে রান্না বান্না দেখতে এবং শিখতে কেনা পছন্দ করে। এই কন্টেন্টগুলো থেকে মানুষ আসলে কিছু শিখতে পারে। Yes. বন্ধুরা, অ্যাকচুয়ালি এটা বলা যাবে না যে গ্রামের ইউটিউবাররাই সেরা কিংবা শহরের ইউটিউবাররাই সেরা, বালগুলো কারণ চলে সব এসেছে জায়গাতে আবার। ভালো খারাপ রয়েছে। একজন খারাপ করেছে বলে পুরো শহরের ইউটিউবাররাই খারাপ এমন নয়, আবার একই ফর্মুলা কাজ করবে গ্রামের ইউটিউবার। চলো, কন্টেন্টটা তোমাদের কেমন লাগলো বলো। অ্যাকচুয়ালি এখানে বোঝানো হয়েছে গ্রামের ওয়াইফাই ভার্সেস শহরের ওয়াইফাই। মানে শহরে ওয়াইফাই এর বদলে কন্টেন্ট ক্রিয়েটার কিরকম তৈরি হচ্ছে, এবং গ্রামের ওয়াইফাই এ তো গ্রামেও তো ওয়াইফাই চলে, ওই গ্রামের ওয়াইফাই দিয়ে অ্যাকচুয়ালি কিরকম ইউটিউবার তৈরি হয়েছে। ঠিক আছে, কিছু ইউটিউবারকে এখানে কম্পারিজন করে দেখানো হয়েছে। কিছু ভালো ইউটিউবার আছে যারা পজিটিভ সোশ্যাল মেসেজ ক্রিয়েট করছে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে, এবং কিছু ছ্যাবলামি করছে ভাই, পরিষ্কার কথা। সেইটাই এখানে বোঝানো হয়েছে গ্রামের ওয়াইফাই ভার্সেস শহরের ওয়াইফাই। আদারওয়াইজ ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক
অবশ্যই দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এ ধরনের কন্টেন্ট আরো দেখার জন্য। তো দেখা হচ্ছে চলো নেক্সট ভিডিওতে।